নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার, কালাইনে আটক 2টি ট্রাক্টর। নেশা বিরোধী অভিযান অব্যাহত, বরখোলায় বাজেয়াপ্ত প্রচুর মাদক। সাংবাদিক নিগ্রহের নিন্দায় সরব প্রেস ক্লাব, পুলিশ সুপারকে স্মারকলিপি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলার কালাইনছড়ি গ্রামে জনতার হাতে আটক হলো অবৈধ বালু ও পাথর বোঝাই 2টি ট্রাক্টর। দীর্ঘদিন থেকে কালাইন বন বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে কালাইন পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে কালাইন বাগান ও ছলিগ্রামের মধ্যে দিয়ে পাচার করে আসছিল একটি চক্র। শনিবার দুপুরে ছলিগ্রাম এলাকায় বসবাসকারী লোকেরা আটক করেন 2টি পাথর ও বালু বোঝাই ট্রাক্টর। খবর দেওয়া হয় কালাইন বন বিভাগকে। পাথর পাচারের সাথে জড়িত লোকেরা বন বিভাগকে ম্যানেজ করার চেষ্টা করলেও অবশেষে এলাকাবাসীদের চাপের মুখে আটক করা ট্রাক্টর দুটিকে বাজেয়াপ্ত করতে বাধ্য হয় কালাইন বন বিভাগ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম সরকার রাজ্যকে নেশামুক্ত করার উদ্দেশ্যে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রী সেই উদ্দেশ্যকে সফল করতে কাছাড় পুলিশ নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ বরখোলা কেন্দ্রের দামচড়া এলাকার একটি কালভার্টের নিচে পুঁতে রাখা 11,000 কফ সিরাপের বোতল সহ বৃহৎ পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে। শনিবার পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, পুলিশের নেশা বিরোধী অভিযানে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে আরও কিছু জায়গায় নেশাজাতীয় সামগ্রী লুকিয়ে রাখা হয়েছে, যা বাইরে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এদিনের উদ্ধার করা কফ সিরাপ সহ নেশাজাতীয় সামগ্রীর বাজার মূল্য 20 কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এ বিষয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং আগামীতে আরও তথ্য প্রকাশ্যে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আৰু যোৱাকালি আমি এটা বিশেষ পুত্ৰৰ পম খেতি আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু এই অভিযানটো চলিছিলে বৰখলা থানাৰ অন্তৰ্গত দামচেৰা অঞ্চলত। নেশ্যনেল হাইৱে এটা ডাঙৰ যিটো ৰুট আছে, 4 লেনৰ ৰুট আছে, ৰুটৰ পাহাৰৰ তলত এটা কালভাৰ্টৰ তলত ভিতৰত তেওঁলোকে এটা গ্ৰুপে তাত তেওঁলোকৰ কিছুমান কফ চিৰাপ, নিচাযুক্ত সামগ্ৰী আৰু ড্ৰাগছ ৰূপে ব্যৱহাৰ কৰা এই সামগ্ৰী তেওঁলোকে তাক লুকুৱাই ৰাখিছিলে। আমি বিশেষ পম খেতি সেই তাত আমি কালভাৰ্টটোত যেতিয়া আমি অভিযান চলাওঁ, কালভাৰ্টটোৰ তলৰ পৰা আমাৰ 11,100 আমাৰ বটলছ অফ কফ চিৰাপ আমি তাৰ পৰা ৰিকভাৰ কৰিছোঁ আৰু ৰিকভাৰ কৰি তাক আমি তাৰ আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আৰু ইয়াৰ লগত যিটো ড্ৰাগছ বিৰোধী যিটো অভিযান আছিলে, ইতিমধ্যে ইয়াৰ যিজন কিংপিন যি ইয়াৰ লগত জড়িত হৈছে তাক ইতিমধ্যে আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁ জেলৰ হাজতত আছে। আৰু তেওঁক আমি ফাৰ্ডাৰ যেতিয়া সোধপোছ কৰিছোঁ, এই ধৰণৰ তথ্য আমাৰ লগত ওলাই আছে। আৰু কিছু এনেকুৱা সামগ্ৰী, নিচাযুক্ত সামগ্ৰী তেওঁ 2 ঠাইত লুকুৱাই ৰাখিছে বুলি আমি গম পাইছোঁ। গতিকে আমাৰ এই অভিযান বৰ্তমানলৈকে চলি আছে আৰু এই দামচেৰা অঞ্চলত যি আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, এই বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী চোৰাং বজাৰত ইয়াৰ বজাৰ মূল্য হ'ব প্ৰায় 2 কোটি টকা।
বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের একজন সাংবাদিককে নিজ ঘরে ডেকে রুমে আবদ্ধ করে দলবদ্ধ আক্রমণের ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় সংবাদ মহল। ঘটনাকে কেন্দ্র করে শিলচর প্রেস ক্লাবের সদস্যরা এর নিন্দা ও ধিক্কার জানিয়ে শনিবার কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোর সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি তার নজরে এনে একটি স্মারকলিপি প্রদান করে দোষীদের বিরুদ্ধে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। সাংবাদিক সমীন সেন ডেকাকে ডেকে নিয়ে পেশাগত গুন্ডা বাহিনীদের দ্বারা যেভাবে আক্রমণ করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ঘটনার 3 দিন অতিক্রান্ত হলেও পুলিশ দোষীদের এখনো গ্রেফতার করেনি, যা অতি দুঃখজনক বলে এদিন মন্তব্য করেছেন তিনি। গোটা বিষয়টিতে রাজনৈতিক ও অন্যান্য চাপ থেকে বিরত থেকে পুলিশ সুপারকে সাংবাদিক নিগ্রহের ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি। আমরা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে পুলিশ সুপার মিস্টার মাহাত্তাকে জানিয়ে দিয়েছি যে যেভাবে অতীতে তিনি বহু অপরাধের ঘটনায় তিনি কড়া পদক্ষেপ নিয়েছেন, সাংবাদিক নিগ্রহের ঘটনার জন্য একইভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। কোনো ধরনের রাজনৈতিক বা অন্য স্তরের প্রভাবশালী ব্যক্তি যারা রয়েছেন, তারা যে কোনো স্তরেই থাকুক না কেন, রাজনৈতিক জগতের হোক বা অন্য জগতেরই হোক, তাদের কোনো চাপে যেন পুলিশ নথি স্বীকার না করে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। তিনি আমাদের কথা দিয়েছেন যে আইনের মতো চলবে, ব্যবস্থা নেওয়া হবে, কোনো প্রভাবশালী তত্ত্ব এখানে কাটবে না, প্রযোজ্য হবে না। তাই আমরা গভীরভাবে আশাবাদী। তিনি আমাদের কাছে একটু সময় চেয়েছেন, আমরা কোনো নির্দিষ্ট সময় তাকে দেইনি, কিন্তু আমরা বলেছি যে খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে কাছাড় পুলিশকে প্রমাণ করতে হবে যে কাছাড় পুলিশ দুর্নীতিবাজ অপরাধীদের সঙ্গে নয়। কাছাড় পুলিশ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং অবশ্যই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন অনেক যক্ষী ঝামেলা তাদের নিত্যসঙ্গী, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এদিকে পুরো ঘটনা নিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো আইন অনুযায়ী ঘটনার সত্যতা প্রকাশে এনে ঘটনার মূল অভিযুক্ত আবুক আহমেদ মজুমদার সহ তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমি গ্ৰহণ কৰিছোঁ। আমাৰ ইতিমধ্যে এই সংক্ৰান্তত আমাৰ মোকদ্দমা ৰুজু হৈছে। আমি জোৰ তদন্ত কৰিম আৰু তদন্তৰ কালত যি আহে, তদন্তৰ কালত তাৰ যিটো পুংখানুপুংখ যি সত্য আছে তাৰ পোহৰলৈ আহিব আৰু সেই যিকেইজন ব্যক্তি ইয়াৰ লগত জড়িত হৈ আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। শিলচর শহরতলি দক্ষিণ কৃষ্ণপুরে জমি বেদখলের উদ্দেশ্যে ভূমাফিয়ার প্রাণঘাতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের সুযোগ নিয়ে ভূমাফিয়া নিজামুদ্দিন বরভুইয়া, আব্দুল মোক্তাবির বরভুইয়া ও মেহবুব আহমেদ বরভুইয়ার বাড়িতে হামলা চালায়। ধারালো অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে জমি বেদখল করে। এই ঘটনায় দক্ষিণ কৃষ্ণপুর এলাকায় তীব্র চাঞ্চল্যের দেখা দিয়েছে। প্রাণের ভয়ে মেহবুব আহমেদ বরভুইয়ার পরিবার রাঙ্গিরখাড়ি পুলিশের আশ্রয় নিয়েছেন। শনিবার মেহবুব আহমেদ বরভুইয়ার স্ত্রী শারমিন আক্তার রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি এফআইআর দায়ের করেছেন। দায়ের করা এফআইআরে শারমিন জানান, গত 2 জানুয়ারি রাত 1:30 নাগাদ নিজামুদ্দিন বরভুইয়া, আব্দুল মোক্তাবির বরভুইয়া, সোহেল আহমেদ বরভুইয়া, জাবির আহমেদ বরভুইয়া, জুনাইদ আহমেদ বরভুইয়া, ফুজাইল আহমেদ বরভুইয়া সহ 25 থেকে 30 জনের দুষ্কৃতিকারীর দল হাতে লাঠি, দা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে তার স্বামী মেহবুব আহমেদ বরভুইয়াকে ডাকাডাকি করে এবং পরে স্বামী ঘর থেকে বের হলে তাকে একটি সাদা কাগজে স্বাক্ষর করার হুমকি দেয়, কিন্তু কাগজে স্বাক্ষর না করায় তাকে ও স্বামীকে মারধর করে। দুষ্কৃতিকারীরা ঘরের আসবাবপত্র ও দরজা জানলা ভাঙচুর করে লুটপাট চালায়, পাশাপাশি বাড়ির বৃহৎ অংশের জমি বেদখল করে টিন দিয়ে বেড়া দেয়। সেই সঙ্গে উঠানে থাকা ব্যবসার সামগ্রী, রড, সিমেন্ট, ভেন্টিলেটর সবকিছু তছনছ করে ভাঙচুর চালায়। মেহবুব আহমেদ বরভুইয়া জানান, নিজামুদ্দিন বরভুইয়া ও আব্দুল মোক্তাবির বরভুইয়া দীর্ঘদিন থেকে তাদের জমি দখল করার চেষ্টা চালায়। ওদিন রাতে নিজামুদ্দিন বরভুইয়া ও আব্দুল মোক্তাবির বরভুইয়া 25 থেকে 30 জন দুষ্কৃতিকারী তাদের উপর হামলা চালায়। বর্তমানে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ও কাছাড় পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে ন্যায় বিচারের আবেদন জানান তিনি। 1:30 সময় আমার ঘরে ঢুকিয়া আমার স্ত্রী এবং আমাকে মারপিট করছে এবং ঘরের জানালার কাঁচ ভেঙে এবং আমার ভেন্টিলেটর ইন্ডাস্ট্রির মাল সামান সব কিছু ভেঙে চুরমার করিয়া লুটপাট করিয়া তারা আমাকে মেরে
শাসিয়ে দেয় যে কেস করলে তোরে একদম প্রাণে মেরে ফেলবো। এরা এরা মাফিয়া। এরা মাননীয় সিএম স্যারের কাছে আমার বিশেষ অনুরোধ যে আমি উচিত বিচার চাই। উচিত বিচারের জন্য এসপি স্যার এবং ডিসি স্যারের কাছে আমার আবেদন, আমার উচিত বিচার চাই। আপনি কি মানে তারা জায়গা দখল করছে? টিনের বেড়া দিয়ে আমার জায়গা তারা দখল করছে। এটা তার জায়গা না? না, এটা তারা জায়গা না, আমার জায়গা, আমার বাবার কিনা জায়গা। কাগজপত্র আপনার সব আছে? কাগজপত্র সব ঠিকঠাক আছে আমার। হঠাৎ করে কেন এটা অনেক দিন থেকে চলছিল না আগে? তারা হঠাৎ করে তারা রাত্রে 1:30 ঘটিকার সময় এসে তারা গুন্ডা ঠান্ডা বাহিনী নিয়ে অতর্কিত হামলা চালায় এবং আমার ঘরে লুটপাট করে। উচিত বিচার চাই। আচ্ছা, আপনি কেস দিয়েছেন? হ্যাঁ। সোনাই শহরের হাসপাতাল রোডের সৎসঙ্গ বিহার প্রাঙ্গণে কমিউনিটি হলে নির্মাণ কাজে শিলান্যাস করলেন বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া ওরফে সাজু। শনিবার বিকেলে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকা ব্যয়ে কাজের সূচনা করেন। সৎসঙ্গ বিহারের প্রবীণ কর্মী হীরালাল দাসের পৌরোহিত্যে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বলেন, ভোটের অঙ্কে তিনি রাজনীতি করেন না, এলাকার সার্বিক উন্নয়নের চিন্তাধারা নিয়েই কাজ করে যাচ্ছেন। এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জিপি সভানেত্রী ঝর্ণা রানী দাস, বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর, বিভাগীয় ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ চক্রবর্তী, সোনাই পৌরসভার 2 ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বরভূঁইয়া ও SM দিলওয়ার জাহান লস্কর, হেলিমুদ্দিন, হিরণ লস্কর, সুফিয়ান লস্কর প্রমুখ। উনি বরাকবেলির এই অঞ্চলের সৎসঙ্গের একজন বড় কর্ণধার ছিলেন। আমি যখন 76-এ বৃদ্ধি দেওয়ার জন্য আগে গুরুগৃহে বিদ্যাবাস যেভাবে ছিল, আমি 3 মাস রসিকলাল দাস স্যারের ঘরে ছিলাম। থাকা এবং খাওয়া ওনার করে ছিলেন। তো সৎসঙ্গে উনি একজন ঋত্বিক ছিলেন, তো সেই হিসাবে সৎসঙ্গীদের খাওয়া যেভাবে হয় 3 মাস আমি সেই আহার করতাম। তো গুরুজির সঙ্গে ঝগড়া করতাম, ফুলকপি কেন আনে না, নিরামিষ খাওয়াচ্ছ আমাকে, তো ফুলকপি কেন? তো এইভাবে জীবনের শুরু থেকেই অনুকূল ঠাকুর প্রতি আমার মনে আরো আলাদা একটা জায়গা আছে। আমি তখনই বলেছিলাম যদি আমি কোনোদিন সুযোগ পাই অন্তত সোনাই সৎসঙ্গের জন্য কিছু একটা করবো। বিদায় হওয়ার পরে মনে মনে ভাবলাম যে 2 বছরের MLA লেগে দিয়ে দিলাম, কেউ তো আমাকে মনেও করালো না। এই ধরনের একটা ইয়ের মধ্যে একদিন ওনারা গিয়েছেন, কিন্তু এর আগেই আমি মনস্থ করে ফেলেছি আমি 10 লক্ষ টাকা এখানে দেব। আজ ডলু ভৈরব মন্দিরে মহাধুমধামে পালিত হল ডলু রামকৃষ্ণ সেবা সংঘের বাৎসরিক উৎসব। এদিন সকাল 5 ঘটিকায় মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ বৈকুণ্ঠানন্দ মহারাজজি ও রামকৃষ্ণ মিশনের সভাপতি গণদীশানন্দজি মহারাজ স্বামীজি রামকৃষ্ণ শ্রীমার চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে এদিন দুপুরে বহু ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আমরা বছরে একবার আসার সুযোগ পাই, আপনাদের দেখি, আপনারা সব ভক্ত মানুষ, আপনাদের দেখে আমাদের খুব ভালো লাগে যে এত দূরের একটা জায়গাতে আপনারা কিরকম ঠাকুরকে নিয়ে আনন্দে আছেন। এই তো কয়েকদিন আগে আমাদের রামকৃষ্ণ মিশনে দীক্ষা হলো, পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ এসেছিলেন, তখন আপনাদের মধ্যে অনেকেই গিয়ে দীক্ষা নিয়ে এসেছেন। দীক্ষা মানে ঈশ্বরের পথে এগিয়ে যাওয়ার পদক্ষেপ। আপনারা যে সৎভাবে সুন্দরভাবে মনুষ্য জীবনের মধ্যে সবার সঙ্গে মিলে মিশে আনন্দে কাটাতে চান ঈশ্বরকে নিয়ে, সেটা দেখে আমাদের এই ভারতবর্ষের লোকদের দেখে বিদেশি লোকেরা শেখে। আমরা খুব বেশি, আপনাদের জগৎটা খুব বেশি বড় নয়, খুব বেশি দূর আপনারা যেতে পারেন না। আমরা অনেক জায়গায় ঘুরি, দেখি বিদেশ থেকে কত মানুষ এই ভারতবর্ষে আসছেন,
শুধু আধ্যাত্মিকতার জন্য, যে ভগবানকে নিয়ে কি করে ভারতবর্ষের মানুষরা এত আনন্দে আছে। আমাদের প্রচুর সম্পদ আছে, আমরা প্রচুর জিনিসপত্র ব্যবহার করি, সায়েন্স নিয়ে থাকি, কিন্তু তাতেও আমাদের এত আনন্দ নেই যত আনন্দ ভারতবর্ষের সাধারণ মানুষ, গ্রামের মানুষরা। জেলার সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর সুসেন মজুমদারকে বিদায়ী সংবর্ধনা। শিলচরের এক অভিজাত্য হোটেলের কনফারেন্স হলে সদ্য অবসর গ্রহণ করা কাছাড় জেলার সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর সুসেন মজুমদারকে বিদায়ী সংবর্ধনা ও বর্তমান সিনিয়র ইন্সপেক্টর ইলিয়াস মণ্ডলকে স্বাগত জানালো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এসকে ফার্মার কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর সুসেন মজুমদার বক্তব্যে কাছাড় জেলার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথা তুলে ধরেন। জীবনদায়ী ওষুধের ব্যবসার ক্ষেত্রে শিলচরের ঔষধ ব্যবসায়ীরা সক্রিয়ভাবে ব্যবসার সঙ্গে সামাজিক কাজ করেছেন। বিশেষভাবে এসকে ফার্মার কর্তৃপক্ষেরা বিশেষভাবে সামাজিক কাজ করতে দেখা যায়। তিনি আরো বলেন, 1994 সালে চাকরিতে যুক্ত হয়েছিলেন এবং কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি ও ডিমা হাসাও সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর হিসেবে সুনামের সঙ্গে চাকরি করেছেন ও বিশেষভাবে কাছাড় জেলায় যেমন ঔষধ ব্যবসায়ীদের কাছে সহযোগিতা পেয়েছেন, তেমনি জনগণের বিশেষভাবে আন্তরিকতাও পেয়েছেন। তিনি গর্বিত কাছাড় জেলায় চাকরি করতে পেরে। ওনার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যেমন তিনি আবেগিক হতে দেখা যায়, তেমনি উপস্থিত ঔষধ ব্যবসায়ীদেরকেও আবেগিত হতে দেখা যায়। না, আমার কোনো ঘটনা নেই এমন। আমি ভালোই পেয়েছি। প্রথম হলো আমাদের চাকরিতে মেন হলো, প্রথম হলো ফেসিলেটর, তারপর হলো ইন্সপেক্টর। একজনকে যদি আমি গাইড না করি ওর উপরে ইন্সপেকশন কি করবো? প্রথম তাকে ওকে শেখাতে হবে যে ভাই এইভাবে এইভাবে কাজ করতে হয়। সুতরাং ওরা আমাকে কোঅপারেট করেছে। 94-এ আমি জয়েন করেছি পুরনো, তারপর শিক্ষা। 94 থেকে আপনার চাকরি জীবনের সূচনা হয়েছে। আর কিছু কাজও করেছি এলআরসিআর হিসাবে সুভাষনগর। কতটুকু পিরিয়ড করেছেন? ওই এনআরসি পিওর, ফুল পিওর টাইম। মানে সরকারি সহযোগিতা পেয়েছেন এবং যারা ঠিক আছে, কোনো প্রবলেম হয় না। বাষট্টি আসাম গার্লস ব্যাটালিয়ন এনসিসির বার্ষিক ক্যাম্পের উদ্বোধন হলো শুক্রবার। বার্ষিক ক্যাম্প উপলক্ষে এবার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে 62 আসাম গার্লস ব্যাটালিয়ন এনসিসির শিলচর শাখা। শুক্রবার মাসিমপুর আর্মি ক্যাম্পের শিলচর গ্রুপের গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার কপিল সুদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করা হয়। 10 দিনের এই ক্যাম্পে শিলচর সহ হাফলং ও মাইবুংয়ের 315 জন ক্যাডেট অংশগ্রহণ করেছেন। এই ক্যাম্পের মাধ্যমে এনসিসি ক্যাডেটদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও সেবামূলক কাজের বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি প্রতিযোগিতামূলক নানা অনুষ্ঠানও রাখা হয়েছে। मैप रीडिंग थोड़ा दिमाग थोड़ा ना जल्दी करना है, समझना है, तो थोड़ा इंटेलिजेंट हो वो मैप रीडिंग जो एकदम जो रिलेट कर सकता है। उसके बाद उसमें भी शूटिंग है, सर्विस शूटिंग, फायरिंग, ओके। उसके बाद बिल्कुल पढ़ने में अच्छा है, हेल्थ एंड हाइजीन रटना है, तो बिल्कुल किताब सिलेबस। হাইলাকান্দির 8টি জেলা পরিষদ আসনে প্রার্থী দেবে কংগ্রেস পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে দলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির প্রথম বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করেন কমিটির চেয়ারম্যান তথা এপিসিসির উপসভাপতি প্রাক্তন মন্ত্রী অজিত সিং। তিনি বলেন, আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জেলার 8টি জেলা পরিষদ আসনে কংগ্রেস দল প্রার্থী দেবে এবং আঞ্চলিক পঞ্চায়েত বা গাঁও পঞ্চায়েত সদস্য পদে দলীয় মনোনয়ন দেওয়া না হলে তাহলে কংগ্রেসের সমর্থিত প্রার্থী থাকবেন। তাছাড়া জেলার যে যে স্থানে ব্লক কমিটি এবং মণ্ডল কমিটি নেই সেখানে শীঘ্রই ব্লক কমিটি এবং মণ্ডল কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ কংগ্রেসের প্রতিটি মণ্ডল এবং ব্লক কমিটিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। এখন কথা হইলো যে আমরা যার লেগে বোঝাত কেস হয়েছে, হাইলাকান্দি তো কেস হয়েছে আর বোঝাত কেস হয়েছে। কেস কোন সময় যখন মানুষের মধ্যে তৃপ্তি হয় না তখন তো করে কেস। হ্যাঁ, এখন আগামীতে এটা দেখা যাবে।
ওটার লিগে আপনি জেলা পরিষদ বোর্ডটা সিট এখানে আইসে 13টা সিট, তো কোন বরাকগুলি মানুষ খুশি হইব? জেলা পরিষদ কমাইছে, সবটা তো কমাইলে, আর তো কমাইলে মানুষ খুশি থাকবে, বাড়াইয়া দিলে খুশি হইল। দুইজনের মধ্যে যে তারা 2জন মন্ত্রী সব পড়লে পারবো বলে আমার বিশ্বাস নেই। 2 নম্বর কথা হইলো যে তারা দুর্ভাগ্যজনক কথা, আমরা তো কোনোদিন শুনছি না মন্ত্রী দেওয়ার পরে তার পাওয়ার ছিনিলাম, এটা করছে মুখ্যমন্ত্রীর অভিযানে কোনো কাজ হইতো না, এখানে কিতা উন্নতি হইল? কিন্তু না করলে 1000 কোটি টাকার সিএম প্যাকেজ দিছে জানি। আর 2 নম্বর কথা, তুমি করলে তো খারাপ। আজকে হাইলাকান্দি মানুষ কইতো, আমরা যখন ছোট সব শুনতাম কই জিরাবা কোনো হাইলাকান্দি, যাইতে কান্দি আইতে কান্দি, তার নাম হাইলাকান্দি। এটা তো পরিবর্তন কংগ্রেসে করে দিচ্ছে। গৌতমরা হোক আর কংগ্রেসের তো রাস্তা সুন্দর তো মোটামুটি হয়েছে। আর তারা যে উন্নয়ন কমিটি বানাইছে, ব্লক পোর্টফোলিও দিচ্ছে, ভালো কথা, এটা কাজ খুঁজে দেখাও না। কাজটা নইলে দপ্তর দেওয়ার মানে কিটা? এটা মাত্র দুনিয়ার বহু সময় লাগবো। এই আমরা মামায় আগে যখন আমরা আমলে কংগ্রেসের আমলে 10,000 টাকা লোন লইছি। শ্রীগৌরী উমরপুর ঈদগাহ ময়দানে সম্পন্ন হলো সঠিক পথের দিশারির 9ম বার্ষিক ইসলামী সম্মেলন। শুক্রবার সকাল 10টায় শ্রীগৌরী উমরপুর ঈদগাহ ময়দানে সঠিক পথের দিশারির উদ্যোগে 9ম বার্ষিক ইসলামী সম্মেলন শুরু হয়। এই ঐতিহাসিক সম্মেলনটি একটি ইসলামিক ভ্রাতৃত্বের মিলন মেলা হিসেবে ব্যাপক আগ্রহ এবং অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়। একদিকে যেমন সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ইসলামিক শিক্ষার প্রচার ও বিস্তার, তেমনি অন্যদিকে উক্ত সম্মেলনে ইসলামের সঠিক পথ অনুসরণে সকলকে অনুপ্রাণিত করার একটি বড় উদ্যোগ ছিল। সম্মেলনের উদ্বোধন করেন সঠিক পথের দিশারি সভাপতি শেখুল হাদিস মাওলানা হাফিজ আলিমুদ্দিন সাহেব। তার পরিচালনায় এবং আন্তরিক দিক নির্দেশনায় সম্মেলনটি এক বিশেষ দৃষ্টান্ত হয়ে ওঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী সাহেব। ওনার বক্তব্যে তিনি ইসলামী মূল্যবোধ এবং সমাজের ইসলামের খেদমতে আহলে হক আলেমদের ভূমিকা সম্পর্কে গভীর আলোচনা করেন। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন কাসিমি চাঁদপুরি। তিনি তার বক্তব্যে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান এবং ইসলামিক শিক্ষার মাধ্যমে যুবকদের সঠিক পথের দিশা দেখানোর গুরুত্ব তুলে ধরেন। যুব সমাজের সঠিক দিশার জন্য আমাদেরকে একত্রিত হতে হবে, কারণ তারা ভবিষ্যতের নেতৃত্ব দেবে। তিনি বিশেষ করে হাদিস শাস্ত্র সম্পর্কে বিশেষ বক্তব্য রাখেন। দিশা দেওয়ার জন্য এবং বিভিন্ন ভ্রান্ত ফিরকা তথা প্রতীকদের অপপ্রচার ও উপেক্ষা থেকে সচেতন করতে দলমত নির্বিশেষে সঠিক পথের দিশারি গঠিত হয়। আজ সঠিক পথের দিশারির 9ম বার্ষিক সম্মেলন সফলতার সাথে সম্পন্ন হতে চলেছে। সঠিক পথের দিশারি তার স্বীয় মিশনকে আগ বাড়িয়ে নিতে যে সমস্ত কর্মসূচি নিয়েছে তা প্রায়ই আপনাদের সামনে। তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি অনলাইন মাসিক পত্রিকা, একটি লাইব্রেরি, তাছাড়া আরও অন্যান্য আনুষঙ্গিক কাজকর্ম যেগুলি আপনাদের সামনে বিদ্যমান রয়েছে। আজকের এই দাওয়াতি ইসলাহি মজলিস ও এর একটি অন্যতম উদাহরণ। মুসলিম উম্মাহকে নিত্যদিনের মাসাইল ও শরঈ সমাধান দেওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য দলমত নির্বিশেষে সঠিক পথের দিশারির তত্ত্বাবধানে একটি ফিকহ বোর্ড গঠন করা হয়েছে, যার নাম মজলিসুল ফিকহিল ইসলামী লিবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কেননা হানাফি মযহবের বেশিরভাগ ফিকহে মাসউদি, এটাই আমাদের উলামায়ে কেরাম থেকে আমরা জানতে পেরেছি। আজকের মতো আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। সঠিক পথের দিশারির যাবতীয় কর্মক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার, কালাই নিয়ে আটক 2টি ট্রাক্টর। নেশা বিরোধী অভিযান অব্যাহত, বরখোলায় বাজেয়াপ্ত প্রচুর মাদক। সাংবাদিক নিগ্রহের নিন্দায় সরব প্রেস ক্লাব, পুলিশ সুপারকে স্মারকলিপি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর
মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে, আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর।